হ্যালো ফ্রেন্ডস, ভালো আছি। আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমা রান্না করতে আমার এখানে প্রায় 200 মতন পেঁয়াজ লাগছে, 2 টুকরো আদা, 10-12টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে কিছু সামান্য কাজুও আমার দরকার। এবার এই সামান্য একটু তেল দিয়ে একটু পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে পেঁয়াজগুলোকে আমি ভাজতে দিলাম। তারপরে ওর মধ্যে একটু কাজুও অ্যাড করলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিলাম, কারণ এটা আমার সেদ্ধ হবে, একটু হাফ বয়েলের মতন হবে। খুব যে ভারী বেশি সেদ্ধ করতে হবে তা নয়, সামান্য একটু সেদ্ধ করতে দিতে হবে। এখানে আমি ডিমগুলোকে বয়েল করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইভাবে ডিমগুলোকে দুভাগে ভাগ করে নেব। তারপরে সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে ডিমগুলোকে আমি হালকা করে ভাজতে থাকবো, মানে খুব ডিপ ফ্রাই নয়, জাস্ট সামান্য একটু ভাজা হবে। ও হালকা হাতে নেড়ে নেবেন যাতে ডিমগুলো কুসুমগুলো খুলে না যায়। এবার এইভাবে আমি স্যালো ফ্রাই, খুব একটা ডিপ ফ্রাই নয়, এইভাবে আমি হালকা করে ভেজে তুলে নেবো। সব কটা ডিমকে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে 2টো লবঙ্গ, 2টো এলাচ, এবার 2টো দারচিনি দিয়ে এটাকে যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে, তারপর একটু সামান্য একটু মৌরি ফোড়নে দিলাম। এবার 2টো তেজপাতা, এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা মশলাটার গন্ধ ছেড়ে যায় সেই হিসেব করে। তারপরে আমি দিলাম এখানে একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। হ্যাঁ, এখানে আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে নুনটা দিয়েছি পরিমাণ মতো, সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওটা একটু আপনারা আন্দাজ করে দেখে নিয়ে নুনটা পরিমাণের মতন দিয়ে দেবেন। তারপরে এখানে কাজু আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে আসবে, একটু সামান্য মশলা দেওয়ার জলটাকে আমি দিলাম, আর একটু গ্রেভিটাকে বাড়ানোর জন্য আর একটু জল অ্যাড করলাম। গ্রেভিটা যেই ফুটে আসবে তখনই আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে গেলে তার একটু ডিমটা দিয়ে ফুটিয়ে নিলাম। মোটামুটি কাসুদি মেথিকে আমি এইভাবে হাতের মধ্যে একটু রোস্ট করে দিয়ে দিলাম। এবার সামান্য একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে মিশিয়ে দিই ওটাকে। তারপরে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার কেমন